আমরা এখন আছি লাফুড়ি জঙ্গলে। জঙ্গলের মধ্য দিয়ে আমরা বাসে করে যাচ্ছি। আগে কথা ছিল যে এই রাস্তা দিয়ে যখন কোনো বিয়ে শাদী যেত তখন কিন্তু ডাকাতি হতো, এবং কনের পক্ষ থেকে হোক বা বর পক্ষ থেকে হোক বন্দুক নিয়ে বর জাতি যেত বা কোনো জাতি যেত। এই জঙ্গলে কিন্তু খুব ডাকাতি হতো। এখন কিন্তু সেটা নেই, এবং এই জঙ্গল কিন্তু এখন কী হয়ে গেছে, অনেকটা মানে ভয় কেটে গেছে। আর তবুও রাত্রেবেলা একটু যাওয়া আসা একটু অসুবিধা হয়, তথাপি আগের তুলনায় অনেক কম ডাকাতি হয়। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার আমরা ব্লকে চলে এলাম। আজ আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। বোনের বাড়িতে একটা শ্রাদ্ধ বাড়ি আছে, সেইখানে বোনদের যে জ্যেষ্ঠিত যে কাকা, সেই কাকা গত হয়েছেন, সেই জন্য শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি। এখন আমি বাসে চেপে আছি, যাচ্ছি আমি শঙ্করপুর, যেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, রাজনগরের সামনে। তো আমি শুধু যাচ্ছি না, তার সঙ্গে যাচ্ছে আমার ওয়াইফও যাচ্ছে, ওই যে কোনাতে বসে রয়েছে। হ্যাঁ, ওয়াইফ রয়েছে, ওয়াইফও যাচ্ছে, ওই যে তাকাচ্ছে। তো চলুন শঙ্করপুর গ্রামটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো, বোনদের সঙ্গেও একটা আলাপ আলোচনা সব কিছু করে দেবো। আর কিছুক্ষণ আগে আপনাদের একটা জঙ্গল দেখালাম, যেটা বীরভূম জেলার মধ্যে এই জঙ্গলটা অবস্থিত। আগে ওই যে বললাম ডাকাতি হতো, কিন্তু এখন ডাকাতি সেটা হয় না, এখন খুব কম হয়। আগে বাস দাঁড় করিয়ে কিন্তু ডাকাতি করা হতো। তো চলুন বোনের বাড়িতে গিয়ে যা কিছু বলার বলবো। সে কিন্তু আমরা নেমে গেলাম, এই শঙ্করপুরে চলে এসেছি। চলো, এটা হচ্ছে আমার বোনের বাড়ি। এইখানে দুর্গাপুরে যে আমরা বাস ধরেছিলাম, ধান্ডাবাগ গ্রাম মোড়ে নামলাম শঙ্করপুরে, ওই যে বাস চলে গেল। আমরা এখন যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুরে ঘর বাড়িগুলো কীরকম, সব ছাউনি মতন। এখন অনেকটা উন্নতি হয়ে গেছে আগের তুলনায়। তো চলুন আমরা যাচ্ছি শঙ্করপুর। চলো, প্রায় 2.5 ঘন্টা লাগলো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরকমই লাগলো মনে হচ্ছে। আগের তুলনায় মনে হচ্ছে শঙ্করপুর গ্রামটা একটু উন্নতি হয়েছে মনে হচ্ছে, নাকি গো? তবে এদের হচ্ছে এক কুলি রাস্তা। হ্যাঁ, দুপাশে ঘর আর মাঝে রাস্তা। আগে সব খড়ের ঘর ছিল এগুলো, কিন্তু এখন মোটামুটি টিনের ঘরগুলো এখনও রয়েছে, তারপর কিছুটা পরিবর্তন হয়েছে আর কি। এবার কিছুক্ষণ পরেই আমাদের বোনের বাড়ি চলে আসবো। এই যে এক কুলি রাস্তা, কিন্তু দুপাশের ঘর, একদিকে রাস্তা। আপনাদের আগেই বললাম যে আমি একটা শ্রাদ্ধ বাড়িতে এখানে এসেছি। হ্যাঁ, চলো। খুব রোদ বলো, প্রচণ্ড। হ্যাঁ, বোনের যা রয়েছে, ওই যে বোন রয়েছে। ভালো আছেন? কেমন আছিস? এটা হচ্ছে আমার বোন, আর এটা আমার হচ্ছে এই যে আমার ভাগ্নিটা। এখানে ভাগ্নি, এই কেমন আছিস? ভালো আছিস? আচ্ছা, আমার যাই বসে আছে। আর এই যে তরুণ দাদু। তরুণটা কি না, এমন মায়ের পর চাপড় না, তরুণ দাদু। কেন ধান্ডাবাগে দাদু বলতে পারি না? খেপা দেখা তরুণ দাদু। কেমন আছো তুমি? এই তো পাটা দেওয়া ঘর, তো ঠান্ডা খুব ভালো আছে। ওকে মুসুরি ডালটা দিস না একদম, মুসুরি ডালটা, বাঁধাকপি, ফুলকপি এগুলো দিস না। কি নিয়ে এলে? এই যে আমার ভাগ্নিটা নিয়ে এলো, মিষ্টি নিয়ে এলো। আর এই যে এটা কোনো অকেজো তরুণ দাদু। খবরদার ফোন ধরবো রে, তো নাম ধরে তা তাহলে তুই এই দাদুকে বলতে পারিস তো সুখেন দাদু বলবি, তাহলে তার বলে সুখেন দাদু বলবি না। খেপা কোথাকা, কাউরি নাম ধরে দাদু বলে? ধান্ডাবাদের দাদু বলতে পারিস নাকি? আরো চাপড়া, এই লেখাপড়া শিখছে। হ্যাঁ, কাউকে দাদুর নাম ধরে বলতে হয়? খেপা বলতে হয়। ধান্ডাবাগে দাদু ফোন করেছে।
আমরা 4:30 উঠেছি। সেটা বলছিলাম যে মুখটা কত ভোরে উঠে তাও বাস হয়, আমাদের তো উঠতে অসুবিধা হয়েছে। আমার এখানে যেটা যায় এখান থেকে সেটা তোমার ইয়েতে 6টা বাজতে 10-এ। এখন অনেক ইয়েতে গেছি, শীতের সময় অনেক ইয়েতে আগের তুলনায় পা ফুল একটু ঝরিছে, তো ইউরিক অ্যাসিড আছে তো। মুসুরি ডাল একদম তুমি না। আমরা মোটামুটি এখানে 9টার আগে পৌঁছে গেছি। এখন মানে জল খাবার চলছে, মুড়ি খাচ্ছি, মুড়ি ঘুগনি আর এদিকে বন্ধে দিয়েছে। হ্যাঁ, এখন মুড়ি খাচ্ছি, যে এই যে ঘুগনি দিল, বন্ধে দিল। ঠিক আছে, দুপুরবেলায় ভোজ খাচ্ছি, লাঞ্চ টাইমে। সবজি দিয়ে গেছে, মুগের ডাল দিয়ে গেছে, ভাত দিয়ে গেছে, লেবু দিয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আর এই যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।